নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকের রেসিপি চিকেন মশলা ভুনা। চিকেন মশলা ভুনাটি আপনারা আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি চিকেন ভুনার মশলাটি বানানোর সময় আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। মশলা ভুনা রেসিপিটি পরোটা বা ফ্রাইড রাইসের সাথে খুব সহজেই পরিবেশন করতে পারবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। মশলা পেস্টের জন্য লাগছে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। দেখতেই পাচ্ছেন টমেটোগুলোকে কিন্তু রাফলি ভাবে কেটে নেওয়া হয়েছে। সমস্ত উপকরণগুলোকে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পাতিলেবুর রস, ফেটিয়ে নেওয়া টক দই। চিকেনগুলোকে ম্যারিনেশন করে নেব। চিকেনগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে। রেস্টের জন্য ঢেকে দেব 20 মিনিট। শুকনো খোলায় ভেজে নেব দুটো শুকনো লঙ্কা, কয়েকটি গোলমরিচ, একটি জয়িত্রী, 1 চা চামচ গোটা ধনে। মশলাগুলোকে ভেজে নেব। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটি থেকে সুন্দর একটি সেন্ট বেরোবে। মশলাগুলোকে ভেজে একটু ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। এই মশলাটি প্রয়োজন হবে চিকেন ভুনার জন্য। গোটা মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো দারচিনি, 3টে এলাচ, 8 থেকে 10টি গোলমরিচ, 3টে লং, 1 চা চামচ মৌরি। মশলাগুলো থেকে কিন্তু একটি সুন্দর সেন্ট বেরোতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এখানে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটিকে লো রেখেই পেঁয়াজগুলোকে ভেজে নেবেন, নয়তো পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পেঁয়াজগুলোকে তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভাজার পর দিয়ে দেব করে নেওয়া সেই মশলা পেস্টটি। এই মশলাগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা সেন্টটি চলে যায়। মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। আশা করি দেখে বুঝতেই পারছেন গ্রেভিটি কিন্তু কষাতে কষাতে কালো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেশন করে রাখা চিকেনগুলোকে কষানোর সময় গ্যাসের আঁচটিকে কিন্তু লো রেখে নিতে হবে। আচ্ছা, এখানে চিকেন মশলা ভুনা বানানোর জন্য কিন্তু এক্সট্রা কোনো রকম জলের প্রয়োজন হবে না। চিকেনগুলোকে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর সেদ্ধ করার জন্য ঢেকে দেব। 15 থেকে 20 মিনিট পর কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখে হয়তো বুঝতেই পারছেন চিকেনগুলোতে কোনো রকম জল ব্যবহার না করা সত্ত্বেও চিকেনগুলো থেকে কত জল বেরিয়েছে। এবার এই চিকেনগুলোকে 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এর সাথে সাথে জলগুলোও কিন্তু শুকিয়ে যাবে। দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। চিকেনগুলো কিন্তু কষাতে কষাতে জলটিও শুকিয়ে গেছে আর গ্রেভিটিও ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে করে নেওয়া সেই মশলা পেস্টটিকে। এটিকে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে ভুনা মশলা। 2 চা চামচ ভুনা মশলাটি ব্যবহার করে 2 থেকে 3 মিনিট আবার কষিয়ে নেব। ফাইনালি এটাকে ফিনিশ করব
কয়েকটি কুচনো ধনেপাতা দিয়ে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।